ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম এমনি ফরিং হক। আজকে এসেছি নেগেটিভ ইন প্রেজেন্ট সিম্পল টেন্স। প্রেজেন্ট সিম্পল টেন্সে নেগেটিভ কীভাবে করবো আমরা সেই বিষয়ে আজকে আলোচনা করব। প্রেজেন্ট সিম্পল টেন্সে নেগেটিভ কি? নেগেটিভ হলো না, না বলি। আমরা কিভাবে না বলি, নেতিবাচক কথাগুলো বলি, সেই বিষয়টাই আমরা আজকে শিখব। যেমন হয় সে স্কুল যাবে না, সে ভাত খায় না, তারা খেলে না, তারা পড়ে না, এইরকম না নেগেটিভ নেতিবাচক বাক্যগুলো আমরা আজকে শিখবো, জানবো, পড়ব। সো ফ্রেন্ডস, শুধু নেতিবাচক বাক্য এটা আবার পরীক্ষাতে কীভাবে আসে, কম্পিটিটিভ পরীক্ষা বলেন, এইচএস পরীক্ষা বলেন, মাধ্যমিক পরীক্ষা বলেন, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা। ঠিক এই নেগেটিভটা শিখলেই তবেই কম্পিটিটিভ পরীক্ষা যেনারা দিবেন তিনাদের আশা করি যে সফল হবে। সো আমরা দেখে নিই। সো ফ্রেন্ডস, আমার রিকোয়েস্ট, ডোন্ট স্কিপ মাই ভিডিও। আমার ভিডিওটা স্কিপ করবেন, আমার ভিডিওটা স্কিপ করবেন না, না স্কিপ করে পুরোটা দেখবেন। ওকে, সো শুরু করছি। আমাদের নেগেটিভ ইন প্রেজেন্ট সিম্পল টেন্সে দেখছি প্রথমে আছে সাবজেক্ট, তারপর আছে ডাজ নট, ডু নট, ভার্ব, অবজেক্ট। তো সাবজেক্ট, ডু নট, ডাজ নটটা আমাদের এখানে ম্যাটার। সাবজেক্টের পরে বাকি সব একই থাকবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যেভাবে বা প্রেজেন্ট সিম্পল টেন্সে যেভাবে থাকে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তার ঠিক সাবজেক্ট অ্যান্ড ভার্বের মাঝে আমাকে ডু নট আর ডাজ নটটা ইউজ করতে হবে। যেমন এখানে আমি একটা বাক্য লিখছি, সে স্কুল যায় না, সে স্কুল যায় না, সে স্কুল যায় না। এখানে আমি দেখছি সে স্কুল যায় না। তো এখানে প্রথমে আছে সাবজেক্ট, তারপরে সব শেষে আছে ভার্ব, দেন মিডলে অবজেক্ট আছে। আমাদের লিখতে হবে কি? প্রথমে লিখতে হবে সাবজেক্ট। কি লিখতে হবে? হ্যাঁ, সাবজেক্ট লিখবো। সাবজেক্ট লেখার পর আমরা কি লিখতে হবে? কি? ডু নট, ডাজ নট। সো এখানে প্রথমে সাবজেক্টটা দেখি। সে এর ইংরেজি কি? হি, হি সাবজেক্ট হয়ে গেল। তারপর আমাকে ডু নট না ডাজ নট না ডু নট ব্যবহার করতে হবে? হ্যাঁ, আমাকে ব্যবহার করতে হবে এখানে ডাজ নট। কেন? আমরা দেখে নিই। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সাবজেক্ট এর পরে ডাজ নট হবে। বাকি সব ক্ষেত্রে ডু নটটা আসবে এখানে। সাবজেক্টের পরে বাকি ক্ষেত্রে সব ডু নট আসবে, কিন্তু এখানে আসবে ডাজ নট। কোনটা আসবে? এখানে ডাজ নট আসবে। এখানে আসবে ডাজ নট। কেন? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সাবজেক্টের পরে ডাজ নট আসবে, বাকি সব ক্ষেত্রে ডু নট। সো এখানে দেখছি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দেখে নিই থার্ড পারসন কি? হি, সি, ইট, রাজু। আদারওয়াইজ অন্যান্য জিনিসগুলো আছে। আই, উই ফার্স্ট পারসন, ই ইউর সেকেন্ড পারসন, হি, বাকি সব যা আছে সবই থার্ড পারসন। আই, উই, ইউর বাদে সবই হলো থার্ড পারসন। সেখানে হিটা আমরা দেখেছি থার্ড পারসনে আছে। সো হিটা থার্ড পারসন এন্ড সিঙ্গুলার নাম্বার। সো আমরা এখানে বসাতে হবে, এখানে পুট করতে হবে ডাজ নট। কি লিখতে হবে এখানে? ডাজ নট। কেন ডাজ নট লিখলাম? কারণ এটা সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অনলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হলেই আমরা ডাজ তারপর নট বসাবো। ডাজ নট, তারপরে কি বসাবো? ভার্ব। কি আছে? যায় না, গোটা ভার্ব। আর নার জন্য এখানে নট বসিয়েছি। সো গো টু স্কুল, SCHOOL, স্কুল। একটা জিনিস ফ্রেন্ডস এখানে লক্ষ্য করতে হবে, ডাজ নট, তারপর এখানে গো আছে। আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সে আমরা দেখেছি কি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে আমরা S/S বসিয়েছি, কিন্তু এখানে S/S বসাইনি কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে ডু এর সঙ্গে ইএস বসিয়েছি। ডু এর সঙ্গে কি বসিয়েছি? ইএস বসিয়েছি। সো এখানে যেহেতু আমরা ইএসটা ব্যবহার করছি তাই মেইন ভার্বের সঙ্গে ইএসটা ব্যবহার করব না নেগেটিভের জায়গায়। নেগেটিভ যখন আমরা করব মাথায় রাখবো বা খেয়াল রাখবো, মেইন ভার্বের সঙ্গে ইএস ব্যবহার করব না, আমরা ডাজ নট এখানে করে দিয়েছি। আচ্ছা, নেক্সট আমরা দেখি एग्जांपल। আমি ছবি আঁকি না, আমি ছবি আঁকি না। এখানে একটা বাক্য, এখানে নেগেটিভ আমরা দেখতে পাচ্ছি। সো সাবজেক্ট কি আছে এখানে? প্রথমে সাবজেক্ট আছে আমির ইংরেজি কি? আই। এবারে ম্যাটার হচ্ছে ডাজ নট না ডু নট এখানে বসাবো। আমরা এখানে বসাবো ডু নট। কি বসাবো? ডু নট। কেন ডু নট বসাবো? ডাজ নট বসালাম না কেন? কারণ এটা ফার্স্ট পারসন। আমরা জানি শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার হলেই ডাজ নট, বাকি সব ডু নট। সো এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না এটা, তাই ডু নট। দেন আমাকে বসাতে হবে ভার্ব, আঁকি না, আঁকা। ড্র, DRAW, ড্র মানে আঁকা। দেন ছবি, পিকচার, PICTURE, পিকচার। কমপ্লিট।
সো আমরা নেক্সট আরো एग्जांपल দেখে নেব। ঋতু অফিস যায় না, সরি ঋতু কাজ করে না। এখানে যে নেগেটিভ এটা আমরা দেখতে পাচ্ছি না আছে, সো এটা নেগেটিভ বাক্য। সো আমরা প্রথমে সাবজেক্ট লিখব। তো ঋতুর একটা নেম RITU ঋতুটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কারণ আমরা জানি আই উই ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, বাকি সব থার্ড পারসন। সো এটা থার্ড পারসন ঋতু, একজন এখানে নাম আছে একটা নেম। সো এইখানে একজনকে বোঝালে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে কি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো আমরা কি বসাবো ডাজ নট না ডু নট, এখানে বসাবো আমরা ডাজ নট, কেন না আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে আমরা ডাজ নট বসাবো। সো ডাজ নট, ঋতু ডাজ নট, তারপরে কি কাজ করে না, ঋতু ডাজ নট ওয়ার্ক, WORK ওয়ার্ক। সো এখানে ডাজ নট বসিয়েছি, তাই মেইন ভার্বের সঙ্গে এস অ্যাড করিনি। ওকে, আমরা প্রথমে ঋতু বসালাম সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ডাজ নটটা এখানে বসিয়ে দিয়েছি। ডাজ নটের পরে ভার্ব আছে, ভার্ব বসিয়েছি, অবজেক্ট নিয়ে বসালাম, কমপ্লিট। নেক্সট আমরা দেখব তুমি চা খাও না, এখানে নেগেটিভ বাক্য এবং এটা দেখতে পাচ্ছি নেগেটিভ। সো প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তুমি ইংরেজি হচ্ছে ইউ, সো ইউটা সাবজেক্ট হওয়ার পরে আমরা কি করতে হবে নেগেটিভ না করার জন্য, এটা নীতিবাচক নাবাচক বাক্য। সো ডাজ নট না ডু নট, এখানে হবে হ্যাঁ ডু নট। কেন ডু নট হলো? ডু নট হওয়ার কারণটা হচ্ছে কি, এখানে আমরা দেখছি সাবজেক্ট সেকেন্ড পারসন, অর্থাৎ আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই ডাজ নট বসবে, কিন্তু আমরা দেখছি এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না এটা। সো ডু নট শুধুমাত্র মাথায় রাখতে হবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলেই ডাজ নট, বাকি সব ডু নট। সো এখানে ডু নট হলো, ডু নটের পরেই আমাদেরকে কি করতে হবে ভার্ব খুঁজতে হবে। সো এখানে খাই না খাওয়াটা ভার্ব, তারপর এখানে খাওয়াটা বলতে ড্রিঙ্ক DRINK ড্রিঙ্ক, ইউ ডু নট ড্রিঙ্ক, চা ইংরেজি TEA, দেন ফুল স্টপ। আচ্ছা, এখানে খাওয়া বা পান করা একই ব্যাপার, আমরা বিশেষ করে অনেক ক্ষেত্রে খাওয়াটাই ব্যবহার করে থাকি। সো এখানে আমরা খাওয়া লিখেছি। নেক্সট আমরা লিখবো, এটা বোঝা গেল ক্লিয়ার আশা করি। নেক্সট আমরা লিখবো, দেখি কি লিখবো। আমরা ফুটবল খেলি না, এটাও না নেগেটিভ আমরা দেখছি। সো এখানে সাবজেক্ট কোনটা, খেলা কাজটা খেলে না কাজটা কারা করে না আমরা, সো আমরা সাবজেক্ট। সো সাবজেক্ট আমরা ইংরেজি উই লেখার পরে আমাকে কি করতে হবে ডু নট অথবা ডাজ নট আমাকে বুঝতে হবে। এটা কি ফার্স্ট পারসন হলে আমরা নিঃসন্দেহে ডু নট, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই ডাজ নট হয়, তাই এটা উইটা থার্ড পারসন না। সো ডু নট বসিয়ে দিলাম। তারপর ভার্ব কি খেলা ইংরেজি প্লে, PLY প্লে, না এর জন্য ডু নট হয়ে গেছে, খেলে ইংরেজি প্লে, সো প্লে, দেন ফুটবল পড়ে আছে ফুটবল লিখে দিলাম ফুটবল। সো এইভাবে আমরা একেবারে সিম্পল ডু নট আর ডাজ নট দিয়ে নেগেটিভ করে থাকি। এবারে বিষয় হচ্ছে পরীক্ষায় কিভাবে আসে, কম্পিটিটিভ পরীক্ষা বলেন আর যে কোনো পরীক্ষায় হোক না কেন, তো নেগেটিভ কিভাবে আসে, অ্যাফার্মেটিভ বাক্য থাকে, সেই অ্যাফার্মেটিভ বাক্য থেকে নেগেটিভ আসে কিভাবে আসে, যেমন রাম ইটস রাইস, এটা হলো অ্যাফার্মেটিভ। সো এটা আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট সিম্পল টেন্স, কেন? কারণ ভার্বের সঙ্গে এস আছে। সো ইজি ওয়ে আমরা এটা প্রেজেন্ট সিম্পল টেন্স জেনে নিচ্ছি। এবারে এটাকে কি করতে হবে, হয়তো কোশ্চেনটা থাকতে পারে চেঞ্জ দ্য নেগেটিভ, সো আমাকে নেগেটিভ চেঞ্জ করতে হবে, লেখা থাকবে চেঞ্জ দ্য নেগেটিভ, সো নেগেটিভ করতে হবে। নেগেটিভ করতে হলে কি করতে হবে, প্রথমে রাম ডাজ নট, কারণ রাম তার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপর ডাজ নট, তারপর ইট আছে, ইট এখানে চলে আসলো, কিন্তু আর এসটা আসবে না এখানে, কেননা এখানে চলে এসছে। তারপরে রাইস RICE। সো ফ্রেন্ডস, আজকের ভিডিও এখানে শেষ। I will come back with next video. Wait for me. Close the video.